দেখিনি মা, কি বলবো বলো তো। 5খানা সন্দেশ এনে ভগবানকে সেবা দিলাম, কিছুক্ষণ পরে আবার সেই 5খানা সন্দেশ তুলে নিয়ে গিয়ে সবাইকে বলছে ভগবানের প্রসাদ। আচ্ছা, ভগবান যদি সেবা করলো তাহলে 5খানা সন্দেশের কিঞ্চিত অংশ অন্তত থাকতো না? আরে ভগবানকে ডাকার মতো ডাকতে পারলে, ভজন সাধন করার মতো করতে পারলে তবেই তো তিনি আসবেন না। তোমার কাছে তিনি বেশি কিছু চাইনি, তুমি ভক্তি ভরে তাকে যেটুকু দেবে সেটুকুই সেবা করবে। ভগবান সেবা করে, তার প্রমাণ রয়েছে দাপর লীলায় দুর্যোধন এবং বিদুরের কাছে। ভগবান কার ঘরে সেবা করে গো মা? কার ঘরে করে? অহংকারীদের ঘরে? অহংকারীদের ঘরে না। যার বাড়িতে কেবল কৃষ্ণ ভক্তি আছে, হতে পারে তারা দিন ভিখারি, হতে পারে ভগবানকে দেওয়ার মতো তাদের কাছে ভালো মন্দ মন্ডা মিঠাই নেই, তবু ভগবান তাদেরকে দেখা দেন, তাদের গৃহেই সেবা করে। দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করতে গেছে, এই কৃষ্ণ আজ আমাদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করতে যাবে, কেমন? মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ বেটাও তো গোয়ালার ছেলে, সব সময় দুধ, ঘৃত, ঘোল, মাখন এসবই খেয়েছে, ও কি আর তরকারি স্বাদ বুঝবে? আজ ওকে ডেকে এমন তরকারি খাওয়াবো যে সারা জীবন এই দুর্যোধনের নামে জয়গান করবে। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি তো তার ঘরে যাই না, যার ঘরে আমার জন্য দেওয়ার মতো কোনো ভক্তি নেই, আমি তো তার ঘরে যাই না, সে আমায় অহংকার দিয়ে ডাকে। আমি তো তার ঘরে যাই যে দিন ভিখারি হলেও আমাকে দেওয়ার মতো ভক্তি নয়নের জলটুকু জ্বালাচ্ছে। কার ঘরে গেল? মাতা পরাশরী দেবী, অর্থাৎ বিদুরের স্ত্রী। মাতা পরাশরী দেবী যখন স্নান সেরে বস্ত্র পরিধান করছেন, একটা বসন অভাবের সংসার, দরজা বন্ধ করে বসনটা মেলে দিয়েছে, শুকিয়ে গেলে আবার সেটাকে পরিধান করবে। এদিকে ভগবান, অন্তর্যামী ভগবান সব জেনে শুনে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, মা, মা গো, মা কোথায় তুমি? দরজা খোলো না মা। দরজায় এসে বারবার টোকা দিচ্ছে। মা শুনতে পেয়ে মনে মনে ভাবছে, কি আমায় মা মা বলে ডাকে? এমন মধুর কণ্ঠে কে আমায় মা মা বলে ডাকে? এই যে আমার কৃষ্ণের কণ্ঠস্বর। হ্যাঁ, আমার কৃষ্ণ ছাড়া যে অমন ভাবে কেউ আমায় মা মা বলে ডাকে না। কৃষ্ণ বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। মা নিরুপায় হয়ে ওই ভিজে বসনটাকে পরিধান করে দরজাটা খুলেছে। ছুটে এসে কৃষ্ণ বলছে, মা মা আমার বড় খিদে পেয়েছে, আমি কিছু খাইনি মা সকাল থেকে, ক্ষুধার জ্বালায় আমার জঠর জ্বলে যায় গো জননী, আমায় তুমি দুটো খেতে দাও। ও ভক্তিমতী মায়েরা, একটা গ্রামে একজন ভদ্রলোক ছিলেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভদ্রলোকের চরিত্র বিচার করলে দেখা যাবে তিনি সারা জীবনে কখনো কোথাও কোনো তীর্থে, কোনো মন্দিরে, কোনো হরিনামে, কোনো ভক্ত সেবায় একটা টাকাও সারা জীবনে কখনো দেয়নি। সেই ভদ্রলোক যখন বয়স হয়ে গেছে 75-76 বছর বয়স, তার স্ত্রী একদিন রাত্রিবেলায় বলছে, বলি হ্যাঁ গো, পাড়াতেই কীর্তন হচ্ছে, তুমি একটু কীর্তন শুনতে যেতে পারো না? এখন স্ত্রী যখন কারেন্ট মেরেছে 440 ভোল্টের কারেন্ট,
স্বামী বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চিৎকার করো না, আমি যাচ্ছি, কীর্তন শুনতে যাচ্ছি, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি 10 মিনিট থাকবো, তারপরে চলে আসবো। স্ত্রী ভাবলেন 10 মিনিটে যদি 10টাও কথা ভগবানের কথা কানে যায়, অন্তত স্বামীর কল্যাণ হবে। তা স্বামীকে কীর্তনে পাঠিয়ে দিয়েছে। এখন প্যান্ডেলের ভেতরে স্বামী প্রবেশ করছে, কোনোদিনই হরিবাসরে আসে না, কখনো কীর্তনে চাঁদা দেয় না, কিন্তু কোটি টাকার মালিক সে যখন গটগট করে আসছে, আপনাদের মতো ভক্তরা ডাকছে আসুন দাদা, আসুন আসুন আসুন। এখন তাকে ডেকেছে, একজন কি করেছে, নিজের আসনটা ছেড়ে দিয়ে বলছে দাদা বসুন, দাদা বসুন বসুন। এখন তিনি বসেছেন, খুঁটিতে হেলান দিয়ে ঘুমানো শুরু করে দিয়েছে। এখন খুঁটিতে হেলান দিয়ে তিনি ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে 3 ঘন্টা পেরিয়ে গেছে। কীর্তনিয়ার কীর্তন শেষ, তিনি নেমে চলে গেছে, শ্রোতারা উঠে চলে গেছে। এখন যার আসনে বসে আছে সে শুধু বসে আছে, আর ওই ভদ্রলোক ঘুমিয়ে আছে। এখন ইনি চুপ করে ওঠাতে পারছে না, কারণ বিরাট বড় ব্যক্তি, যদি ওঠালে রেগে যায়। এখন চুপ করে গালে হাত দিয়ে তাকিয়ে আছে, কখন ঘুম ভাঙবে। 3 ঘন্টা পরে ঘুম ভেঙে উঠে দেখছে কেউ নেই। বললেন দাদা এবার গালে যান, এবার বাড়ি যান, বাড়ি যান দাদা। এখন উঠে তিনি ঘর আসছে, 3 ঘন্টা পরে ঘর আসছে। স্ত্রী ভাবছে তাহলে গোটা পালাটাই, গোটা কীর্তনটাই শুনেছে, ভালো লেগেছে। ও স্বামী তুমি কি শুনলে গো? কেন ওখানে দেখি আমি 3 ঘন্টা ছিলাম। না 3 ঘন্টায় কি শুনলে? না 3 ঘন্টায় 3টে কথা শুনেছি। কি শুনেছ? বলে আসুন বসুন আর যান। স্ত্রী বুঝতে পেরে গেছে কত মন দিয়ে কীর্তন শুনেছে। স্ত্রী রেগে গিয়ে বলছে ঠিক আছে তাহলে এখন রাত্রি 1:30 বাজে, তুমি কি করবে, তুমি ঘুমোবে? স্বামী বলছে না না আমার ঘুম আসছে না। স্ত্রী বলছে ওখানে তো ঘুমোচ্ছিলে, নাক ডেকে আর কি ঘুম আসবে? তা তুমি এখানে বিছানায় বসে থাকো। না আমি বসে বসে কি করব? বলে এই যে 3টে মন্ত্র শুনে এসেছো, ওই মন্ত্রটা বসে জপ করো। রেগে রেগে বলে স্ত্রী এখন রেগে রেগে বলে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে গেছে। আর ইনি ভাবছে তাহলে ওটা 3টে মন্ত্র, খুব সোজা মন্ত্র, বিছানায় বসে জপ করছে আসুন বসুন যান, আসুন বসুন যান, আসুন বসুন যান। আর দুর্ভাগ্যবশত সেই বাড়িতে সেই রাত্রিতে 6টা চোর ঢুকেছে। পাঁচিল ভেঙেছে, দরজা ভেঙেছে, জানালা ভেঙেছে, কাঁচ ভেঙেছে, ভেতরে যাচ্ছে, পা টিপে টিপে যাচ্ছে অন্ধকার ঘর। আর যেই সেই ঘরের পাশ দিয়ে পেরোচ্ছে ইনি মন্ত্র বলছে আসুন। চোরেরা ভাবছে সর্বনাশ, সে তো আমাদেরকে ডাকছে, এইবার কি করব? আসুন বলছে। একজন বলছে যেভাবে ঢুকেছিস সেইভাবে পিছিয়ে পালিয়ে চল। যেই তারা পিছন ফিরে পালিয়ে যাবে ইনি মন্ত্র বলছে বসুন বসুন। সর্বনাশ সর্দারজি, এ তো আমাকে বসতে বলছে, তার মানে এ মনে হয় আমাদেরকে চিনি ফেলেছে। এইবার থানায় যাবে, আর থানায় গিয়ে বললেই আমাদেরকে ধরে নিয়ে যাবে। তখন সর্দার বললে এক কাজ কর, যার যার বাড়ি থেকে যা চুরি করেছিস সবের পায়ের কাছে রেখে দিয়ে আর পালা। এখন টাকা পয়সা গয়নাগাটি পায়ের কাছে রেখে দিয়ে এরা তো পালিয়ে যাচ্ছে। এরা যখন চলে যাচ্ছে ইনি চোখ বন্ধ করে বলছে যান 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 যান। এরা তো বেরিয়ে চলে এসেছে। এইবার ভাবছে তো তাহলে এখন ভোরবেলায় যখন চোখটা খুলেছে দেখছে টাকা পয়সা গয়নাগাটি সব পায়ের কাছে। ইনি ভাবছে একদিন কীর্তন শুনলাম, একদিন মন্ত্র জপ করলাম, আর একদিনেই সিদ্ধি লাভ করে গেছি, কত টাকা পয়সা চলে এসেছে। স্ত্রীকে দেখাচ্ছে, ও গিন্নি আরে দেখবে এসো, দেখো মন্ত্র জপ করে কি পেয়েছি। আর স্ত্রী তখন দেখছে ঘর ভাঙা, জানালা ভাঙা, কাঁচ ভাঙা, মনে হয় চোর এসেছিল। স্ত্রী তখন বলছেন স্বামী কীর্তনের 3টে মিথ্যে মন্ত্র জপ করে আপনার গ্রামের আশেপাশের চোর আপনার কাছে আত্মনিবেদন করেছে। তাহলে কীর্তনের যেদিন মূল মন্ত্রটাকে বুঝে আপনি জপ করতে পারবেন, সেদিন আপনার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা সব আপনার কাছে আত্মনিবেদন করবে।